হ্যালো এভরিওয়ান, আমরা করছি 34 ইয়ার্স নিট কেমিস্ট্রি সলিউশন। আজ আমরা করব অ্যারোমেটিক হাইড্রোকার্বন, যার লাস্ট পার্ট। ইন দ্য ফলোয়িং রিয়াকশন CH3 সিঙ্গেল বন্ড C ট্রিপল বন্ড CH অ্যারো রেড হট আয়রন টিউব 873 কেলভিন এ নাম্বার অফ সিগমা বন্ড ইজ প্রেজেন্ট ইন দ্য প্রোডাক্ট এ। এর মধ্যে কতগুলো সিগমা বন্ড থাকবে সেটা। আর এই রিয়াকশানটা দেখে নিই। এটা করলে এটা তৈরি হয়েছে কি? তৈরি হয়েছে মেসিটিলিন বা 1,3,5 টাইমিথাইল বেনজিন। টোটাল সিগমা বন্ড কটা হবে? তিনটে হাইড্রোজেনের সাথে রয়েছে, তিনটে 6টা 9টা 10 11 12 আর 13 14 15 16 17 18। এবার এখানে পুরো হাইড্রোজেন ছিল 19 20 21। টোটাল সিগমা বন্ড হবে 21টি। অপশান এ। পরেরটা, ইন দ্য ফলোয়িং রিয়াকশান, এটা করলে কি তৈরি হয় পি প্রোডাক্টটা? এটা কিছুই নয়, এটা করলে এইখানে এই বন্ডটা খুলে এখানে জুড়ে যাবে। দ্যাট মিন্স অপশান সি হবে। কি বললাম? এই বন্ডটা খুলে এখানে জুড়ে যাচ্ছে বেঞ্জিনের সাথে। ইন দ্য রিয়াকশন উইথ HCl, মানে HCl এর সঙ্গে বিক্রিয়ায় অ্যান অ্যালকেন রিয়াক্টস ইন অ্যাকর্ডিং উইথ মার্কোনিকভ রুলস। মার্কোনিকভের নিয়ম অনুসারে সংযুক্ত হচ্ছে। টু গিভ এ প্রোডাক্ট 1 ক্লোরো 1 মিথাইল হেক্সেন, 1 ক্লোরো 1 মিথাইল হেক্সেন তৈরি করছে। দ্য পসিবল অ্যালকেন ইজ, এটা পসিবল অ্যালকেন হবে, এটাও হতে পারে এটাও হতে পারে। কারণ আমার প্রোডাক্ট কী বলেছে? 1 ক্লোরো 1 মিথাইল হেক্সেন। তার মানে দেখো এখানে যদি ডবল বন্ড আছে, যদি এখানটা আমি যুক্ত করি HClটা, তাহলে এদিকে যুক্ত হবে H, এখানে যুক্ত হবে Cl, কারণ মার্কোনিকভ নিয়ম অনুসারে এখানটা হচ্ছে কম হাইড্রোজেন আছে, তাহলে এটা 1 মিথাইল 1 ক্লোরো হেক্সেন হচ্ছে। আবার এপাশে যদি দেখি এই দুটোর মধ্যে এখানে কম হাইড্রোজেন আছে, তাহলে সেখানেও হচ্ছে এখানে Cl এখানে H ঢুকবে। সুতরাং এই দুটোই উত্তর হতে পারে, অর্থাৎ অপশান হবে সি, এ বি বোথ। তিনটে যৌগ দিয়ে দিয়েছে। দ্য এনথ্যালপি অফ হাইড্রোজেনেশন অফ দিস কম্পাউন্ড উইল বি ইন অর্ডার। এটার এনথ্যালপি অফ হাইড্রোজেনেশন কী হবে? দেখো এখানে বেঞ্জিনের মধ্যে স্টেবিল এটা সবথেকে বেশি, তাহলে এর হবে কম। এনথ্যালপি অফ হাইড্রোজেনেশন সবথেকে কম, আর এর স্টেবিলিটি সবথেকে কম, তাই এর এ হবে এনথ্যালপি অফ হাইড্রোজেনেশন সবথেকে বেশি হবে। তাহলে হবে কি 3 2 1। দ্যাট মিন্স অপশান বি। Which of the following compounds will not undergoes field cap reaction? কোনটা ফিল্ড ক্যাপ বিক্রিয়া অংশগ্রহণ করে না? নাইট্রোবেনজিন ফিল্ড ক্যাপ বিক্রিয়া অংশগ্রহণ করে না। এটা দ্রাবক হিসেবে ব্যবহার করা হয় ফিল্ড ক্যাপ বিক্রিয়ায়, কারণ এখানে NO2 গ্রুপটা ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ হিসেবে থাকে। Some meta-directing substituents in aromatic substituents are given. হুইচ আর মোস্ট ডিঅ্যাক্টিভেটিং। এখানে কিছু মেটা নির্দেশক গ্রুপকে দিয়ে দেওয়া হয়েছে, এদের মধ্যে কোনটা সবথেকে বেশি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ? আমরা একটু আগে দেখলাম NO2 গ্রুপ হচ্ছে সবথেকে বেশি ডিঅ্যাক্টিভেটিং গ্রুপ, অর্থাৎ এটা হবে অপশান ডি। পরেরটা, দ্য রিয়াকশন অফ টলুইন উইথ ক্লোরিন ইন প্রেজেন্স অফ FeCl3। FeCl3 বসিতে হবে, যদি আমি টলির সাথে ক্লোরিনে বিক্রিয়া করাই তাহলে কী তৈরি হবে? FeCl3 যদি করানো হয় তাহলে বেঞ্জিন বলে Cl2, অর্থাৎ অর্থ এবং প্যারাক্লোরো টলুইন তৈরি হবে। আচ্ছা, তারপর কি বলেছে? অ্যান্ড রিয়াকশন ইন প্রেজেন্স অফ লাইট গিভস ওয়াই। এটা লাইটের প্রেজেন্সে করলে কী হবে? টাইক্লোরো টলুইন হয়ে যাবে। সেক্ষেত্রে CH3 গ্রুপে হাইড্রোজেনগুলো দ্বারা Cl দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে। সুতরাং অপশান হবে সি। নাইট্রোবেনজিন ক্যান বি প্রিপেয়ার্ড ফ্রম বেঞ্জিন বাই ইউজিং মিক্সচার অফ
কনসেন্ট্রেট H2SO4 অ্যান্ড কনসেন্ট্রেট H2SO4, কারণ নাইট্রোবেনজিনকে বেনজিন থেকে তৈরি করা যায় কীভাবে না গাঢ় সালফিউরিক অ্যাসিড ও গাঢ় নাইট্রিক অ্যাসিডের মিশ্রণ দ্বারা। এখানে নাইট্রিক অ্যাসিড কী রূপে কাজ করে? এখানে নাইট্রিক অ্যাসিড ক্ষার বা বেস রূপে কাজ করে। এটা অপশান সি, কারণ এখান থেকে নাইট্রোবেনজিন হচ্ছে এই জন্য 3 OH মাইনাস আয়নকে ত্যাগ করে NO2 প্লাস আয়ন উৎপন্ন করে, তাই এটা বেস হিসেবে আচরণ করছে। Benzene reacts with CH3Cl methyl chloride in the presence of কি অ্যানহাইড্রাস AlCl3 to form। বেনজিন CH3Cl এর সঙ্গে বিক্রিয়া করে AlCl3 উপস্থিতি কী তৈরি করবে? টলুইন করবে। বিক্রিয়া দেখো, এটা ফিল্ড গ্যাস বিক্রিয়া। বেনজিন প্লাস CH3Cl ইন প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3, তো এটা বেনজিনের মাথায় Cl, এই Cl বলি CH3, তারপর টলুইন, অপশান এ। Using AlCl3 as catalyst, which of the following reaction produce ethyl benzene? কোনটা করলে ইথাইল বেনজিন আমরা পাবো? এটা হচ্ছে অপশান সি। CH2 সাথে বেনজিনের রিয়াকশন ঘটালে পরে AlCl3 উপস্থিতিতে ইথাইল বেনজিন উৎপন্ন হয়। ইথাইল গ্রুপটা বেনজিনের মাথায় ঢুকে যায় এক্ষেত্রে। In Fidelkapp's synthesis of toluene, the reactants in addition to anhydrous AlCl3 are Fidelkapp's reaction বলেছে। Fidelkapp's synthesis of toluene, টলুইন কাকে দিয়ে করলে হবে না বেনজিনের সাথে CH3Cl এর বিক্রিয়ায়, তাই এটা অপশান ডি। একটুকে আমরা দেখিয়ে দিলাম বেনজিন প্লাস CH3Cl ইন অ্যানহাইড্রাস AlCl3 তৈরি হবে C6H5CH3 টলুইন। In Fidelkapp's alkylation, Fidelkapp's দু রকম হয়, অ্যালকিলেশন আর অ্যাসাইলেশন। বিসাইডস AlCl3 আদার রিঅ্যাক্ট্যান্টস আর, বলছে AlCl3 ছাড়া অন্য একটা কি উদ্দীপক ব্যবহার করা হবে, অ্যালকিল হ্যালাইড করা হবে ফিডেলকাপ অ্যালকিলেশনের ক্ষেত্রে, আর অ্যাসাইলেশনের ক্ষেত্রে অ্যাসিল হ্যালাইড ব্যবহার করতে হতো। তো এটা হবে অপশান সি, বেনজিন প্লাস CH3Cl টলুইন। Which one of these is not comparable with alkenes? কোনটা অ্যালকিনের সাথে কম্পারেবল করা যায় না? এটা হচ্ছে ইলেকট্রোফিলিক অ্যাডিশন, অপশান সি। পরটা কি বলছে? হুইচ ইজ দ্য কারেক্ট symbol relating with the heterokekulate structure of benzene? বেনজিনের যে বিভিন্ন রেজোনেটিং স্ট্রাকচারগুলো রয়েছে তাদের মাঝখানে কোন সিম্বল দিয়ে ডিনোট করা হয় সেটাকে বলা হয় এইটার, অপশান ডি এরটা। যে আমরা দেখিনি এরকম সিম্বলগুলো দেখে নাও তাহলেই বুঝতে পারবে। দুটা কিছু হয়ে গেল। তাহলে এই দুটোর মধ্যে এই দুটো কেকুলে গঠন দেখানো, এটা হাইব্রিড গঠন, তাহলে কী দিয়েছিল এই সিম্বলটা দেওয়া হয় সেটাই জানতে চেয়েছিল। খুব সহজ কোশ্চেন ছিল এটা। বেনজিন রিয়াক্টস উইথ N-propyl chloride ইন দ্য প্রেজেন্স অফ অ্যানহাইড্রাস AlCl3। বেনজিন যদি N-propyl chloride সাথে রিয়াকশন করে ইন প্রেজেন্স অফ AlCl3 তাহলে কি হবে? খুব সহজ হবে, এটা হবে আইসোপ্রোপাইল বেনজিন। কি করে হচ্ছে? হয়ে গেল আইসোপ্রোপাইল বেনজিন। তোমরা তাহলে রিয়াকশনগুলো ভালো করে বুঝে নিয়েছো।
আমাদের এই চ্যাপ্টার শেষ হয়ে গেল। পরের দিন আমরা আবার শুরু করব নতুন চ্যাপ্টার। ততক্ষণ আমাদের সঙ্গে থেকো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।